Hello everyone, this is Shihab and today we are going to learn about a very important lesson and that is affirmative to negative. So let's go. Affirmative to negative এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যদি only বা alone থাকে তাহলে নেগেটিভ করতে নান বাট বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে only এর জায়গায় nothing but এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than or not less than বসে। I repeat, বাক্যের মধ্যে যদি only বা alone থাকে তাহলে নেগেটিভ করতে নান বাট বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে only এর জায়গায় nothing but এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than or not less than বসে। ফর এক্সাম্পল, only Allah can help us, একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি only বা alone থাকে তাহলে নান বাট বসে। এই যে এই সেন্টেন্সটা শুরুতেই আছে only, এই কারণে আমরা only এর পরিবর্তে বসাবো নান বাট। নান বাট Allah can help us। তারপরে সেন্টেন্সটা হচ্ছে only he can do the work, একমাত্র তিনি কাজটি করতে পারেন। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি only বা alone থাকে তাহলে নান বাট বসে। এই যে only, onlyর পরিবর্তে আমরা লিখব নান বাট। নান বাট he can do the work। তারপর সেন্টেন্সটা হচ্ছে only he lives in this house, একমাত্র তিনি এই বাড়িতে থাকেন। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি only বা alone থাকে তাহলে নান বাট বসে। তো onlyর পরিবর্তে আমরা লিখব নান বাট। নান বাট he lives in this house। তারপরে সেন্টেন্সটা হচ্ছে he has only a few books, তার মাত্র কিছু বই আছে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি only বা alone থাকে তাহলে নান বাট বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে only এর জায়গায় nothing but এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than or not less than বসে। এই যে only, কিন্তু onlyর পরে যে শব্দটা আছে a few books, কিছু বই, এটা হচ্ছে বস্তু। আর বস্তুর ক্ষেত্রে onlyর পরিবর্তে বসে nothing but। তো আমরা লিখব he has nothing but a few books। তারপর সেন্টেন্সটা হচ্ছে I need only 6 pens, আমার মাত্র 6টি কলম দরকার। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যদি only থাকে তাহলে নান বাট বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে only এর জায়গায় nothing but এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than or not less than বসে। এই যে only, onlyর পরিবর্তে নান বাট বসানোর কথা, কিন্তু onlyর পাশে যে শব্দটা আছে 6 pens, এটা হচ্ছে একটা সংখ্যা। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে। তো আমরা লিখব I need not more than 6 pence। তারপর সেন্টেন্সটা হচ্ছে সাগর is only 13 years old, সাগরের বয়স মাত্র 13 বছর। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি only বা alone থাকে তাহলে নান বাট বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে only এর জায়গায় nothing but এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than or not less than বসে। এই যে only, onlyর পরিবর্তে নান বাট বসানোর কথা, কিন্তু onlyর পাশে যে শব্দটা আছে 13, এটা হচ্ছে একটা সংখ্যা। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে onlyর পরিবর্তে not more than বসে। তো আমরা লিখব সাগর is not more than 13 years old। তারপর সেন্টেন্সটা হচ্ছে only money can save him now,
একমাত্র টাকাই এখন তাকে সেভ করতে পারে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি বা এলন থাকে তাহলে নান বাট বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দেন বসে। এই যে সেন্টেন্সের মধ্যে আছে অনলি, তো অনলি থাকলে নান বাট বসানোর কথা, কিন্তু অনলির পাশে যে শব্দটা আছে মানি, মানি হচ্ছে টাকা, টাকা মানে হচ্ছে বস্তু, আর বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় বসে নাথিং বাট। তো আমরা লিখবো নাথিং but money can save him now. So viewers, I hope you understand this, and that's all for the time being. See you again. Wish all the best of luck. Goodbye.